জ্ঞানের ভান্ডার পুরো একদম বালতি বালতি করে মাথার উপর পড়েছে আমাদের। কি জানতে পারলাম যে আইপ্যাকটা হচ্ছে পার্টি অফিস। তৃণমূল পার্টিটা আছে, এতদিন আমরা বলতাম সার্কাস পার্টি, ডাস্টবিন পার্টি, অনেক কিছু বলতাম, নর্দমা ফর্দমা অনেক কিছু বলতাম। এখন বললাম না, ভুল, আইপ্যাকটা হচ্ছে তৃণমূল পার্টি। তার মানে যারা তৃণমূল করেন বুঝে দেখুন, আপনাদের 5 পয়সা কেন 2 পয়সাও দর নেই, দর আছে আইপ্যাকের। আইপ্যাক যারা করছে তাদের দর আছে। যখন আপনাদের মহান সব নেতা, ওই পার্থদা, গার্লফ্রেন্ডের শেষ করছি, গার্লফ্রেন্ডের খাটের তলায় ব্যাংক বানিয়েছিলেন 50 কোটি টাকা রেখে, তিনি যখন অ্যারেস্ট হলেন তখন মুখ্যমন্ত্রী যাননি। আইপ্যাকের অফিসে, মানে আপনাদের যেটা নতুন পার্টি অফিস, ওখানে যখন রেড হচ্ছে তখন মুখ্যমন্ত্রী আমাদের চলে গেলেন। আমি বলছি এরকম যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে এটা সঠিক নয়, এবং সংবিধানকেও কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি আশা করব সংবিধানকে সঠিক পদক্ষেপ নেবে। আমি আশা করব মহামান্য আদালত সিম্পল প্রশ্ন করছি, দেখাবে। সিম্পল প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কিশলয় প্রশ্ন করেছিলাম, আপনি কি চুরির টাকায় গোয়ার ইলেকশন লড়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ, এত রেগে গেলেন দিদি, কেন? কোনো সত্যতা না থাকলে আপনি রেগে যাচ্ছেন কেন? সাংবাদিক প্রশ্ন করবে না, তাহলে কে প্রশ্ন করবে? সাংবাদিক যদি প্রশ্ন না করে তাহলে কি আইটি কোম্পানির লোক প্রশ্ন করবে, না আপনার পুলিশ প্রশ্ন করবে? আরো একবার দেখাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর। আসছি বাকিদের কাছে, দেখুন। বিজেপি